ফিরআউন কাফের হওয়ার পরেও বিবিকে নিয়ে আসছে হাওয়া খাওয়ার জন্য, বিনোদন করার জন্য। মারহাবা বলবেন না? এজন্য মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে বিনোদন করতে হবে, হালাল বিনোদন, পর্দার ভিতরে বিনোদন। কথা বলে না কেন? মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে কক্সবাজার যাবেন, রাঙ্গামাটি যাবেন, সুন্দরবন যাবেন, বান্দরবন যাবেন, পাহাড় পর্বত, আল্লাহর সৃষ্টি অপরূপ নিদর্শন দেখাবেন। কথা কর না কেন? হালাল বিনোদন। বোরকা পরে নিয়ে যাওয়ার কথা না, কক্সবাজার যা হাফ প্যান্ট পরে বিবিকে নিয়ে গোসল করবেন। ওইরকম নির্লজ্জ বেহায়ামি করতে বলি নাই, আপনাকে বলেছি এমনি আল্লাহর সৃষ্টি দেখাবেন। পারবেন না? চাচা পারবেন তো? ইনশাল্লাহ। হ্যাঁ, চাচা করছে আসিবা ইনশাল্লাহ। এই বয়সে যে চাষির নিয়ে কক্সবাজার যায়, চাষি কি যে খুশি হবে। আর মনে মনে বলে, বাবা ওয়াজ করতে আসলে আরো 30 বছর আগে আসলে না, তোমার চাচার সাথে আমার হানিমুনটা জমতো ভালো। এ ভাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, বিবিকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন, ঘুরতে যাবেন, সন্তানদেরকে ফ্যামিলি টাইম পাস করবেন। পাবেন না? সময় দেয়া লাগবে। আমরা সন্তানদের বিবিদের সময় দেনে দেখে তো যত ঝুট ঝামেলা পরিবারে। 3 বেলা খাবারের মধ্যে 1 বেলা খাবার পরিবারের সবাই মিলে একবার খাবেন, দেখবেন ওই পরিবারটা সুন্দর হবে। আর খাওয়ার টেবিলে বৈশা সবাই মিলে গল্প করবেন। ছেলেকে বলবেন, কি খবর বাবা, পড়াশোনা কেমন চলতেছে? আমি তো ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকি, তোমার খবর নিতে পারি না। আব্বু তোমার কি অবস্থা? একথা বলবেন। ছেলেকে 1 লোকমা তুলে খাওয়াবেন, মেয়েকে 1 লোকমা তুলে খাওয়াবেন। যেহেতু ছেলে মেয়ে বড়ই যদি হয়, বউকে আর তুলে খাওয়ানোর দরকার নেই, অন্য সময় খাওয়াবেন। ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। স্ত্রীকে 1 লোকমা খাবার তুলে খাওয়াইলে আমল নামায় সব লিখে দেবেন কে? আল্লাহ। কথা কর না কে? যুবকেরা বলতেছে, হুজুর আমরা এগুলো পারবো না। তোমরা তো পারবা। বিয়ের আগে ওই নওগাঁ বাজারে ফুচকার দোকানের চটপটি ফুচকা নিয়ে বান্ধবীর মুখে তুলে খাওয়াতে। আমরা বুঝি না, তুই বেহায়া একটা ছেলে। কথা কর না কে? অভদ্র একটা ছেলে। তোর হালাল পদ্ধতি ভালো লাগে না, তুই হারাম পদ্ধতিতে পথ চলিস, বেটা বেয়াদব। কথা কর না কে আপনারা? বিবিরে নিয়ে যায় কোনোদিন বাজার থেকে ফুচকা এনে খাওয়ায় না, ও বান্ধবীরে খাওয়া। আবার ছেলে মেয়ে দেখবেন 1 বাটি ফুচকা নিয়ে, আবার ওই দোকানদার বলে, মামা 1 বাটি স্পেশাল ফুচকা, ঝাল একটু বেশি হবে। আছে না? নাই দিয়া এবার ফুচকা নিয়ে 2 জনে দৌড়ে শরীর পড়তেছে। ছেলেও খায় না, মেয়েও খায় না। মেয়ে তখন বলতেছে, কি ব্যাপার? ছেলে বলতেছে, কি ব্যাপার? বলে, তুমি আগে শুরু করো। মেয়ে বলতেছে, না, জীবনে প্রথম তোমার সাথে নওগাঁ শহরে ফুচকা খেতে আসলাম, প্রিয় মানুষের হাতে কি একটা ফুচকা আমার মুখে উঠবে না? কি ডায়লগ! ছেলে তো পাগল হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই হলো সমাজের বাস্তবতা। স্ত্রীকে না খাওয়ায়া প্রেমিকাকে খাওয়ায়। কথা কন ঠিক কিনা? এগুলো কোনো মুসলমানের সন্তান করবে না। আল্লাহ হেদায়েত দান করুক। এখনই বান্ধবীর নাম্বার ব্লক কর, এখনই ডিলিট কর, এই মুহূর্তে ডিলিট কর। বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক, প্রেম প্রীতি, লাইলি মজনু হওয়া যাবে না। বাবা মা পছন্দ করে, চয়েস করে যার সাথে বিয়ে দেবে, যদি দেখে তোমারও ভালো লাগে বিয়ে করবা, আর পছন্দ না হলে মা বাবারে বলবা এটা চলবে না, আর একটা দেখো। কথা কন নাকি আপনারা? কিন্তু খবরদার, আর এই পাত্রী দেখার আগে সর্বপ্রথম মারে পাঠাবা, সর্বপ্রথম বোন রে পাঠাবা। খবরদার ভাবিরে যান পাঠাইয়া না। ভাবিরে পাঠাইলে ভাবি চাইবে যে ওর চাইতে সুন্দরী বউ যেন এই বাড়িতে না ঢোকে। হ্যাঁ হ্যাঁ, খালারেও পাঠাবা না, ফুবুরেও পাঠাবা না। কারণ ফুবুর যদি মেয়ে থাকে, খালার যদি মেয়ে থাকে, ও চাইবে আমার বাড়িতে কালা একটা মেয়ে আছে, ওর দিয়ে যান বিয়ে হয়। সুন্দরী মেয়ে কোনোদিন চয়েস করে এসে বলবে না। কথা কন ঠিক কিনা? তাহলে খালাকেও পাঠাবেন না, ফুবুকেও পাঠাবেন না, ভাবিকেও পাঠাবেন না, শুধু পাঠাবেন আপন মা, আপন বোন। ঠিক আছে? তারা দেখে পছন্দ করলে, কারণ মা চাইবে তার ছেলের বউটা যেন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়। আপন বউ চাইবে, আপন বোনটাও চাইবে আমার আপন ভাইয়ের বউটা যেন সুন্দরী হয়। ভাবি তো আমার, ভাবিটা যেন মনের মতো হয়, যে ভাবির দিকে তাকাইয়া আমার ভাই যেন দুনিয়ার সব ভুলে যায়। কথা কন না খেয়ে? এই 2টা মানুষ আপনার পক্ষে। খবরদার আবার বাবারে যান পাঠাইন, কারণ এই মুরব্বীরে যদি ফাটায় আর কন্যা পক্ষের লোক যদি বলে 3 লাখ দেব, ছেলেরা এসে বলবে
তাড়াতাড়ি রেডি হয়, কই আজকে বিয়ে দেবো। ছেলে বলতেছে না আমি পাত্রী না দেখে বিয়ে করবো না। কয় তুই করবি না মানে পাত্রী দেখা শেষ, তুই না করলে তোর বাপ করবি। কথা কন ঠিক কেনা? এই জন্য খবরদার বাপরে আগে পাঠাবেন না। আর দুলে ভাই তো যাওয়া জায়েজ না হারাম? বন্ধু বান্ধব যাওয়া জায়েজ না হারাম? হারাম হারাম হারাম, লক্ষবার হারাম, কোটিবার হারাম। এই বিয়ে করবা তুমি, দুলে ভাই পাত্রী চয়েস করবে মানে? বোকা বোকা। আপনার বউ পুরুষ হিসাবে আপনি চয়েস করবেন, আপনার বউ আপনার মা বাবা চয়েস করবে, আপনার বোন চয়েস করবে। দুলে ভাই জায়েজ না হারাম? আল্লাহ আমাদের সঠিক বুঝদার। ইসলাম আমাদের ঘরের ভিতরে আগে কায়েম করা লাগবে। কথা কন না কে? খালি স্লোগান দিলে হবে না। ওর ঘরে ঠিক নেই, জায়গা মতো চলে গেছে। আগে ঘরে ইসলাম কায়েম করেন, দেখবেন একদিন সমাজে রাষ্ট্রে কায়েম হয়ে যাবে। আর ঘরে যদি ইসলাম ঠিক মতো না বুঝি তো ওই লাভ হবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের, দোয়া করে দেয় নাকি বলেন? দোয়ার দিকে যাই বাজান, লম্বা হয়ে গেল, দোয়া করাই ভালো হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বাজান সংক্ষিপ্ত করে কথাগুলো বলে যায়, রাগ করবেন না। এইবার সিন্দুকটা নিয়ে ফেরাউনের সামনে নিয়ে যাওয়া হলো। ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদের এক টুকরো চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। যাকে আল্লাহ যেই জামানার নবী বানায়, ওই জামানার সমস্ত মানুষের চাইতে আল্লাহ নবীদেরকে বেশি সুন্দর বানায়। কন্যা সুবহানাল্লাহ। এমন সুন্দর সন্তান দেখার পরে ফিরাউন বলে তরবারি দিয়ে জবাই কর। স্ত্রী বলে থামো, খালি মারা শিখছো, সারা জীবন মারলে তাও শান্তি পাইলা না। ও স্বামী গ, সন্তান জবাই করার আগে আমার একটা কথা শোনো। এই যে সিন্দুকের ভিতরে সন্তানটাকে তুলে ভাসাইয়া দেওয়া হয়েছে, বলো তো এমন সিন্দুক কি তোমার দেশে পাওয়া যায়? স্বামী বলে না, এরকম কাঠ তোমার বাপদাদা 14 গোষ্ঠীও দেখে নাই। দেখবি কেমনে রে, এ কাঠ তো ফেরেশতা তৈরি করে আনছে। কথা কর না, তোর বাপ দাদা পাবে কেমনে? এইবার ফিরাউন কাঠ নাই রে স্যার বলে না, এরকম কাঠ আমার দেশে নাই। আসিয়া তখন ডেকে বলে স্বামী গ, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে আছে। ও স্বামী, এই সন্তানটাকে মারতে আমি দেব না। এই সন্তানটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। বলেন মারহাবা। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে স্ত্রীর কাছে কি হয়, নরম হয়ে যায়। বলে ঠিক আছে, এতগুলো মারলাম মুসা পাইলাম না, একটাই তো ঠিক আছে, মাইনে নিলাম। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছ মারার জন্য, আল্লাহ তোর বাড়িতে রেখে তারে লালন পালনের ব্যবস্থা করতেছে। এইবার আসিয়া বলে শোনো, ছেলে পাইছি, দুধের ব্যবস্থা করতে হবে না? রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও যে সমস্ত মহিলার দুধ পান করাইতে পারবে, যে মহিলার দুধ এই সন্তান পান করবে তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে। যাও খবর পৌঁছায় দাও। হাজার হাজার মহিলারা আসলো, পয়গাম্বার মুসা নবীকে কোলে নাই, স্তনে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গাম্বার কোনো মহিলার দুধ পান করে না। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে বড় বোন নাম তার মারিয়ম দেখে বলে রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, কৌশলে বলতেছেন যে কোনো সন্তানই তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। কই মহিলা? বলে 2 জন লোক পাঠাইয়া দেন। এইবার 2 জন লোককে সঙ্গে নিয়ে মুসা নবীর মাকে দরবারে নিয়ে আসা হলো। ফেরাউনের দরবারে আসার পর মুসা নবী যখন কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে স্তনে মুখ লাগা দিয়েছে, আল্লাহর পয়গাম্বার মুসা নবী মায়ের দুধ খাওয়া শুরু করে দিয়েছে। এইবার মায়ের দুধ পান করতেছে। বাজান গো আমার, নানি আসিয়া বলে বেতন আমি ডবল করে দিব, থাকার কোয়ার্টার ফ্রি করে দেব। মুসা নবীর মা ডেকে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চাও, সন্তান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। মারহাবা কর। রানী আসিয়া বলে আমি তাতেই রাজি আছি, মাঝে মাঝে সন্তানকে আমার কাছে নিয়ে এসে একটু দেখায় যাব। এই সন্তানকে না দেখলে আমার ভালো লাগে না। আসিয়ার মনে মুসা নবীর মায়া লাগায়া দিলেন কে? মারহাবা কর। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। মারহাবা কর।
আল্লাহ কয় মারবি, যে মহিলা দুধ পান করাবে তার বেতন দে এখন। মারহাবা কর, মারহাবা। অনেক লম্বা ঘটনা, লম্বা হয়ে যাবে। এইবার মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়ে গেল। একদিন আসিয়া ডেকে বলে, সন্তান কোলে নাও, একটু আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। ফেরাউনের কোলে দিয়ে আসিয়া ভিতরে চলে গেছে। এ বাজান গো আমার, মুসা নবীর চেহারার মধ্যে এত মায়া, এত মায়া, মায়ার চেহারার দিকে তাকাইয়া ফেরাউনের মতো কাফেরও হৃদয় গইলা গেছে। একটু সুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে। যেই ঠোঁটটা বাড়াইয়া সুমা খাবে খাবে ভাব, মুসা নবী শিশুকালে ওই ছোট্ট হাত দিয়া 5 মণ ওজনের এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায়া দিয়েছে। এক থাপ্পড়ে নেতা চিৎকার মেরে উঠছে। আশেপাশের জনগণ দৌড়ে আসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণের সামনে বললে কি ইজ্জত থাকবে? তখন বলতে, যাই বেটা, এমনি চিৎকার মারছে, আমার ইচ্ছা হয়েছে চিল্লাইছি, তোর সমস্যা কি, চলে যা। এ বাজান গো আমার, এইবার সমস্ত জনগণকে তাড়াইয়া দিয়া আসিয়াকে ডেকে বলে, আসিয়া তাড়াতাড়ি এই দিগাই। আসিয়া বলে, কি হয়েছে? এই মাত্র সন্তান কোলে দিলাম, আবার সারের মতো চিল্লাও। কয় চিল্লাবো না রে, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, মুসা ছাড়া কেউ না, তরবারি দে, জবাই করে পথের শত্রু দূর করি। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট বাচ্চা কোনোদিন তোমারে থাপ্পড় মারতে পারে? আসিয়ার কথা শুই না ফেরাউন ডেকে বলে, বিবি রে, থাপ্পড় তো তোর গালে মারে নাই, থাপ্পড় মারছে আমার গালে, মজা কি আমি টের পাইছি। এইবার বাজার লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। মুসা নবীর বয়স এখন 25, কত? 25 বছরের টকবগে যুবক। দেখতেছেন বনি ইসরাইল আর কিপ্তির মধ্যে ঝগড়া চলতেছে। মুসা নবী যা বলে, ফেরাউনের চামচা, খুব সাহস তোদের না, নেতার গরম সব জায়গায় দেখাবার চাস, কথা কর না কাকবারা। এই ফেরাউনের কিপ্তি চামচা খুব বেশি বাহাদুরি হয়ে গেছে না? নিজের সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে দুইটা বর্ণনা, ঘুষির কথা বলা আছে, থাপ্পড়ের কথা বলা আছে। এক খুশিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট, ইন্না লিল্লাহি জায়গায় ডেট, কথা কর না কে আপনারা? মরিয়া পরে আছে, পরে আছে, এক থাপ্পড়। মারহাবা কবেন না? নবীর গায়ে শক্তি কম, নবীদের গায়ে শক্তি দিয়েছেন কি আল্লাহ। সুবহানাল্লাহ। এক ঘুষিতে কিপ্তি বনি ইসরাইলের লোকের সাথে বাড়াবাড়ি করতে চাইছিল ফিরাউনের চামচা, এক ঘুষিতে পড়ে আছে। যখন মানুষ মারছে, বলেন তো মামলা হবে না? কথা কন না, না মারে যদি মামলা হয়, আর মুসা নবী মারছে, মামলা হবে না? ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি এখন মুসা নবী। আল্লাহ ডেকে বলে, আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করে। আল্লাহ একবার বলেন, কোন সময় আসা লাগবে পরে আপনাকে নিউজ জানানো হবে। মারহাবা কর। মুসা নবী আল্লাহ পাকের ওয়াদার মোতাবেক চলে গেলে মাদাইনে। মাদাইনে যাওয়ার পরে এই জায়গায় পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন। দুইজন মেয়ের সাথে দেখা হয়েছিল, লম্বা ঘটনা আমি লম্বা করব না। দুইজন মেয়ে, আল্লাহর পয়গাম্বার শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, তারা, তাদের সঙ্গে মুসা নবী চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে। যাওয়ার পরে দুই বোন যা প্রশংসা করে বলতেছে, বাবা এমন একটা লোক আমাদের দরকার, যেহেতু আপনারও বয়স হয়ে গেছে, আমাদের কাজের একটা লোক দরকার, এই জন্য এই ছেলেটাকে পাইছি। ও বাবা, তোমার কাছে এতটুকু বলতে পারি, এই ছেলেটা এত লাজুক, এত ভদ্র, আমরা দুই বোন দীর্ঘ সময় তার সাথে কাটাইলাম, একটাবার চোখ তুলেও আমাদের দুই বোনের দিকে তাকাই নাই। আল্লাহ আকবার বলেন, একবারও তাকাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী কত লাজুক ছিলেন। যুবক, যুবক তোমাদের খবর কি? তোমরা বলে, হুজুর দেখার মধ্যেই মজা আছে, পাই আর না পাই দেখার মধ্যেই মজা আছে। বলেন তো শয়তান ছোট ধরছে না বড়টা ধরছে? মহিলার দিকে তাকানো জায়েজ আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, নবী গো মুমিন পুরুষকে দাঁড়ায় দেন, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলেন। আল্লাহ রাসূল কিভাবে পথ হাঁটতেন জানেন? উঁচু পাহাড় থেকে মানুষ নামে কোন দিকে দেখে? উঁচু পাহাড় থেকে মানুষ যেরকম নিচের দিকে তাকায়া নামে, আল্লাহ রসুল ঠিক এইভাবে পথ চলতেন। এই জন্য মমিন এইদিক ওদিক কিছু কি মেরে তাকাবে না, মমিনের চোখ থাকবে নিচের দিকে। হঠাৎ করে যদি কোনো মহিলার ওপর নজরে পড়ে যায়, মমিন সঙ্গে সঙ্গে নিজের
দৃষ্টিকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হঠাৎ করে যদি নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফেরায় নিয়ে আসা লাগবে। প্রথম দৃষ্টি তোমার, আর দ্বিতীয় দৃষ্টি ইবলিশ শয়তানের। তাকানো যাবে? তাকানো যাবে না। মুসা নবীর প্রশংসা যখন করলেন, আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম রাখালের চাকরি দিলেন। কিসের? রাখালের চাকরি দিলেন। রাখাল হওয়ার পরে আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে যাওয়ার কারণে বড় মেয়ে সবুরের সাথে বিবাহ দিয়া নিজের বাড়িতে ঘর জামাই রাখলেন। মারহাবা কর। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলেন। ঘর জামাই থাকার পর এ বাজান গো আমার আল্লাহ দেখে বলে, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, তাড়াতাড়ি গাট্টি গুট্টি গোছায়া মিশরের দিকে রওনা করো। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসা নবী ছিলেন ঘর জামাই। এই দুনিয়াতে যত মানুষ ঘর জামাই থাকবে মনে করবেন মুসা নবীর সুন্নাত আমল করতেছে। খবরদার ঘর জামাই দেখে অবহেলা করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাজান গো আমার রাগ করবেন না। আল্লাহর পয়গম্বর আল্লাহর ওয়াদার পাইয়া গাট্টি গুটি গুছাইয়া যখন তুর পর্বতে এসেছে, তুর পাহাড়ে আসার পর আমার আল্লাহ পয়গম্বর মুসা নবীকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পয়গম্বরকে নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ দেখে বলেন, মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আমার আল্লাহর পয়গম্বর মুসা নবী জবাব দিয়ে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও, যে একটা কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এইবার আমার আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। ও মুসা তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। আল্লাহর ওয়াদার পাইয়া পয়গম্বর লাঠিটা নিক্ষেপ করলেন। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা যখন নিক্ষেপ করেছে বাজান, বিশাল একটা হইছে অজগর সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দেবে সাপ। এত বড় সাপ দিকে ভয়ে ডরায় মুসা নবী মারছে লাফ। আল্লাহ দেখে, মুসা দৌড়াও কেন? আল্লাহ লাঠি ফেলাইছি, সাপ হয়ে গেছে, ভয় লাগছে। আল্লাহ বলে, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ দেখে বলে, মুসা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। আমি আল্লাহ পাক যে লাঠিকে সাপ বানাইছি, আবার ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক পূর্বের মতো লাঠি বানায়া দিব। কোন সুবহানাল্লাহ। ভয়ে 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 হাতটা বাড়াইছেন, বোঝেন নাই? এরকম হাত বাড়ায়া যখন সাপের কাছাকাছি হাতটা গেছে, এখন ধরবেন, ধরতে দেরি, লাঠি হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার আল্লাহ পাক বলেন, ওয়াদুগুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ পাক দেখে বলেন, মুসা তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ পাক ধবে ধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলাম। এই যে সুন্দর দুইটা মজেজা দান করলাম, আমি আল্লাহ পাক যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মজেজা দিলাম। 1 নাম্বার লাঠি ফেলালে সাফ হয়, আর 2 নাম্বার বগলের নিচে হাত ঢুকাইলে উজ্জ্বল হয়, সাদা হয়, চমৎকার হয়, সুন্দর ঝলমল করে। এই দুইটা মজেজা দান করলাম। এইবার তোমার
দায়িত্ব, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক ডেকে বলে, মুসা এবার তোমার দায়িত্ব, যাও যাও ফিরাউনের দরবারে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়েছে, নিজেকে রব বলে দাবি করেছে, ঘরে ঘরে ওর তৈরি করা মূর্তি ঢোকায়া দিয়েছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে। এইবার ফিরাউনকে যা বলে, ফিরাউন রে, জুলুম অত্যাচারের দিন শেষ, সামনে আমার আল্লাহ রব্বুল আলামিনের এই জমিন, বলেন আল্লাহু আকবার। জমিন যার আইন চলবে সে আল্লাহ, আলা লাহুল খলক ওয়াল আমরু, আল্লাহু আকবার বলেন। জমিন যার আইন চলবে সে আল্লাহর, কথা বলে না কেন? এ ফিরাউন, তোর বানানো আইন দিয়ে আর মিশর পরিচালনা হবে না, এখন মিশর পরিচালিত হবে আমার আল্লাহর আইন দিয়া। মুসা নবী দেখে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসিতে ঝোলায়া মারবে। আমার আল্লাহ দেখে বলে, মুসা রে, আমি আল্লাহ যাদের পক্ষে থাকি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, কথা বলেন ঠিক কি না? রাগ করেছে, দোয়া করে দিয়ে যায়। লম্বা হয়েছে বক্তৃতা, যাই হোক। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? বলেন তো, আল্লাহ যার পক্ষে থাকবে ফাঁসি দিয়ে মারা যাবে? আগুনে পোড়ায় মারা ফেলতে পারবে? পারবে না। আমার আল্লাহ যার পক্ষে থাকবেন, কোন অবস্থায় এই দুনিয়ার থেকে বিদায় করার শক্তি কারণে, কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ তকদিরে লিখে রেখেছেন যতটুকু, ভাগ্যে ঘটবেও ততটুকু, কথা বলেন না কেন? রাগ করতেছেন, রাগ করতেছেন? এইবার আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ দাওয়াত দেওয়াই লাগবে। বলে, হ্যাঁ, নবী বানাইছি দাওয়াত দেওয়ার জন্য। ফিরাউনের মতো এত বড় কাফেরকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আল্লাহ আকবার বলবেন না? যাও ফিরাউনের দরবারে প্রথমে দাওয়াত পৌঁছো, আল্লাহ আকবার বলেন। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ আমার ভয় ভয় লাগে, আমার একটু সমস্যা মনে হয়, তোমার কাছে একটু দোয়া করি। পয়গাম্বারের দোয়ার ভাষাটা কেমন ছিল? আমি যখন হেফজখানায় মাদ্রাসায় পড়েছিলাম বাজার, হুজুরেরা আমাদেরকে এই দোয়া শিখাইয়া কোরআন খুলতে বলেছিলেন। আমি মনে করেছিলাম এটা কোরআন খোলার জন্য স্পেশাল দোয়া, কিন্তু এখন তো তাফসির পড়ে দেখি, না না, এটা হলো জালেমের সামনে দাওয়াত দেওয়ার আগে মুসা নবীর স্পেশাল দোয়া। আল্লাহর পয়গাম্বার দোয়া করে বলেন, ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বার ডেকে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার একজন ভাই আছে, নাম হলো হারুন, হারুনকেও আপনি আমার সাথে নবী বানায়া দেন, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক দোয়া কবুল করলেন, মুসা যাও, দোয়া মঞ্জুর, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ পাক নবী বানায়া দিলাম, আল্লাহু আকবার। মুসা নবীর দোয়া কবুল করে একজন মানুষকে আল্লাহ পাক নবী বানায় দিলেন, নাম কি বললাম? জোরে বলেন কি নাম? হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম এইবার ফিরাউনের দরবারে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। বাজান গো আমার, এইবার ফিরাউনের দরবারে যাওয়ার পর আল্লাহর পয়গাম্বার বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের প্রতিপালকের পাঠানো একজন রাসূল, তোমার কাছে দাওয়াত নিয়ে আসছি, মারহাবা কোন। লম্বা হবে বাজান, অনেকগুলো আয়াত তিলাওয়াত করতে হবে ঘটনাটা বুঝাইতে গেলে। সর্বশেষ যে কথা বলতে চাচ্ছিলাম, ফিরাউন তখন বলল, ঠিক আছে, তুমি যদি নবী হও, এই কথা যদি তোমার সত্য হয়, তাহলে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমার আল্লাহ পাক সেই কথা বলেন, ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে ওঠা বসা করতেছেন, থাক, আসলে মানুষকে বিরক্ত করে কথা শোনানো ঠিক না।
অনেক হয়েছে। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন বলেন আমি আল্লাহর একজন রাসূল, এদিক খেয়াল করেন, তখন জালেম ফেরাউন বলতেছে তুমি যে নবী কোনো দলিল প্রমাণ আছে? কি আছে, কেমনে বুঝবো? তখন তিনি লাঠি ফেলে দিলেন, সাপ হয়ে গেল, বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলো। এই দৃশ্য দেখার পর ফেরাউন পরিষদ বর্গের লোকেরা যারা ছিল সবাই বলতেছে ছেলেটা জাদুকর। নাউজুবিল্লাহ। কালকে কই যখন বলা হলো জাদুকর, এদিক খেয়াল করেন, যখন বলা হলো জাদুকর, তাহলে ঠিক আছে তোমার নাম জানো কি? বলে আমার নাম মুসা। তোমার নাম? কয় হারুন। ঠিক আছে, তোমাদের দুই ভাইকে আপাতত ছেড়ে দেওয়া হলো, তোমরা কি দেখাবা পাবলিককে দেখাও, আমরা এখন তোমাদের এই বিষয়টা নিয়ে আর চিন্তা ভাবনা করতেছি না। আর গোপনে একটা মিটিং ডাকলেন ফেরাউন, ডেকে বলতেছে শোনো, এই ছেলের যে মতি গতি, একটা ভয় প্রদর্শন কইরা আমাদের ক্ষমতার চেয়ার থেকে নামাইতে চায়, বিদায় মুসার লাঠি ফেলে দেওয়া সাপের দৃশ্য দেখে আমরা ক্ষমতা ছেড়ে দিতে রাজি নাই। কি করা যায় তাহলে? শহরে বন্দরে দেশে কি জাদুঘরের অভাব আছে? এদেশ তো জাদুর খেলা দিয়ে চলে। তাহলে কি করো, বড় বড় জাদুঘর একত্রিত করো। হাজার হাজার শহর বন্দর থেকে জাদুঘর একত্রিত করা হলো। ফেরাউনের দরবারে ঢুকে জাদুকররা বলে শোনেন নেতা, জাদু দেখায় আপনার ওই শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি লাভটা কি হবে? বলে তাহলে তোমাদেরকে আমার নিকটবর্তী লোক বানায় নিব, কাছের লোক বানাবো। নেতা যদি কয় কাছের লোক হিসাবে তোমরা থাকবা, কি কন ওই নেতার জন্য 2-4টা মার্ডার করা যাবি না? কথা কন না কে, ওয়াজ বোঝেন, রাগ করতেছেন? নেতা যদি বলে তোমরা আমার কাছের মানুষ, আর কিছু লাগে? ফেরাউন বলতেছে যদি মুসারে পরাজিত করতে পারো তো নিকটবর্তী লোক বানায় দরবারে জায়গা দেব, এবার শাহীদ দরবারে তোমরাও থাকবা। এইবার দিনক্ষণ রেডি করে ফাইনাল খেলা। এ যুবক, ফাইনাল খেলা কি? যুবকেরা টেনশনে আছে। ফাইনাল খেলা নাকি? পাকিস্তান ইংল্যান্ড, কথা কন নাকি? হ্যাঁ, যুবকদের মন খারাপ, কি যে হবে হুজুর, পাকিস্তান না ইংল্যান্ড? এরা আবার করছে আমরা পাকিস্তান। খবরদার বাবা, এই কথা বলিস না। পাকিস্তানের সাপোর্টারও যদি তোমরা একবার হও তখন বলবে ডিজিটাল রাজাকার। কথা কন নাকি? যা আছে মনের মধ্যে রাখ, প্রকাশ করিস না। কথা কন নাকি? রাগ করতেছে? হ্যাঁ, যুবকেরা করছে আমরা পাকিস্তান মুসলমান, এই জন্য না। আহা, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা ওই দিকে যা হয় হোক, ফাইনাল খেলা নিয়ে আমি চিন্তা করতেছি না। আমি মুসা আর ফেরাউনের ফাইনাল খেলার ইতি টানতে চাই। কথা কন নাকি আপনারা? এইবার জাদুকর একদিকে একত্রিত হয়ে গেল, ফেরাউনের হাজার হাজার জাদুকর একদিকে, আর মুসা আর হারুন আলাইহিস সালাম দুই ভাই এক জায়গায় দাঁড়ায়। আল্লাহু আকবার কর। এইবার তারা বলতেছে মুসা জাদু কে নিক্ষেপ করবে, আগে তুমি না আমি? বলে আপনারা আগে জাদু নিক্ষেপ করেন, ওস্তাদের মাস শেষ রাতে আপনাদের কেরামতিকে আগে দেখি। এবার হাজার হাজার জাদু তারা নিক্ষেপ করলো। সেদিন তারা সত্যি সত্যি অনেক বড় বড় জাদু নিক্ষেপ করেছিল। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু, চোখের ভিতরে জাদু নিক্ষেপ করছে। এত বিশাল জাদু নিক্ষেপ করার পর জাদুকররা বলতেছে মুসা আমাদের খেলা দেখানো শেষ, এবার তুমি গোল দিবা না কি করবা করো। মুসা নবীকে আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আগেই বলেছি আমি তোমার সাথে আছি, শুধু লাঠিটা ফেলাইয়া চায়া থাকু, যা খেলার আমি আল্লাহ আসমান থেকে খেলবো। লাঠি ফেলাইতে দেরি, ওই যে একটা সাপ হয়ে গেল, বিশাল সাপ, ঠোঁটটা জমিনে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। বাজান গো আমার, যত জাদু নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সব জাদু খাওয়া শেষ। এরপরে ডেকে বলে ফেরাউন আরো কি আছে? মারহাবা বলবেন না? এমন দৃশ্য দেখার পর জালেম ফিরাউনের পিছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর দেখে বলে এত কাঠখড় পোড়াইয়া এত বিশাল আয়োজন, আর মুসার এক লাঠির কাছে সব খেলা শেষ। জাদুকররা বুঝতে পেরেছে এইটা কোন জাদুকরের জাদু না, স্বর্ণকার স্বর্ণ সেনে, ডাক্তার ডাক্তার সেনে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সেনে, হুজুর হুজুর সেনে। কথা কন না কে? ঠিক
জাদুকররা জাদু করছেন, ওরা বুঝতে পেরেছে এটা জাদু না, এটা একজন মহান মালিকের কুদরতি শক্তি, বলেন আল্লাহু আকবার। তখন তারা সাজিদুন, সিজদায় মাথা নত করলো আর বললেন ক্বালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, আমরা সেই বিশ্বের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম যিনি হলেন মূসা এবং হারুনের প্রতিপালক, বলেন আল্লাহু আকবার। জাদুকররা যখন ঈমান আনলো, মুসলমান হয়ে গেল, ঈমানদার হয়ে গেল, ফিরাউন তখন হুমকি দিয়া বলে আমার অনুমতি ছাড়াই মুসলমান হইলা, আমার অনুমতি ছাড়াই ঈমানদার হয়ে গেলা, তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো, তোমাদেরকে আমি নির্মম ভাবে হত্যা করব। সমস্ত নতুন টাটকা ঈমানদার ডেকে বলে ওগুলো নেতার হুমকি ধুমকি আমরা ভয় পাই না, মরা তো লাগবেই, তোর মতো জালেমের পক্ষে থেকে বেঈমান হয়ে মরব না, ঈমানদার মুসার পক্ষে থেকে আমরা ঈমান এনেই মরতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আলোচনা লম্বা হয়ে যাবে বাজার। আল্লাহর পয়গম্বরের দাওয়াত তিনি পৌঁছাইতে থাকলেন, দলে দলে মানুষ ঈমানদার হতে থাকলো। ফাইনাল খেলা, চতুর্দিক দিয়ে ফিরাউনের সেনাবাহিনী আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালাম নদীর তীরে চলে গেছেন, সমুদ্রের তীরে চলে গেছেন। বাজান গো আমার, এইবার উম্মতরা ডেকে বলে এই দিকে ফিরাউনের লোক, ওই দিকে ফিরাউনের লোক, পিছনে ফিরাউনের লোক, সামনে শুধু নদী। ও পয়গম্বর, নদীতে ভাইসা মরবো নাকি জালেমদের কবলে আজকে নিহত হয়ে যাব? আল্লাহর পয়গম্বর ডেকে বলে টেনশন নাই, আজকে শুধু আমরা এখানে নাই, আমাদের সাথে আরেকজন সাহায্যকারী আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে, ও মুসা, ওই লাঠি দিয়ে সমুদ্রের বুকে একটা আঘাত করো, আমি আল্লাহ ঈমানদারদের জন্য বাঁচার রাস্তা তৈরি করে দেব, বলেন আল্লাহু আকবার। লাঠি দিয়ে আঘাত করলেন, সমুদ্রের বুকে রাস্তা তৈরি করে দিলেন কে? অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? রাস্তা তৈরি হয়ে গেল, মিস্ত্রি লাগলো না, রড লাগলো না, সিমেন্ট লাগলো না, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে রাস্তা তৈরি করলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলে কুন হও, ফায়াকুন বলতে দেরি, সঙ্গে সঙ্গে তা তৈরি হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। এইবার মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে দল বল সহ রাস্তা দিয়া ভিআইপি আল্লাহ তৈরি করা রাস্তা পার হয়ে গেল। এইবার ফিরাউন দৌড়ে আসে রাস্তার কাছে, বলে বাপ রে বাপ, এ তো ভিআইপি রোড, ও জালেম মনে করেছে আমি তৈরি করেছি, না হলে আমার দাদা তৈরি করছে। কিন্তু বাজান গো আমার, ওই রাস্তার মাঝামাঝি যখন চলে গেছে, আমার আল্লাহ ডেকে বলে পানি রে, হুকুম মানো কার? বলে আপনার। তাহলে তুই তোর খেলা দেখা। এইবার পানি ফাইনাল খেলার উথাল পাতাল ঢেউ যখন শুরু করেছে, কথা কন না কে? ঠিক ঠিক। যখন বড় বড় দুর্যোগ আসে, সবাই মাথা নত করে বলে আল্লাহ তুমি বাঁচাও, কথা কন ঠিক কিনা? আমরা মুসলমান বিপদে পরে ফেলি চোখের পানি, আল্লাহকে ডেকে বলি আল্লাহ আপনি কাদের গনি? আল্লাহ বলে তোরা যে কত নাম্বার সিটার আমি আল্লাহ ভালো করে জানি, কথা কন ঠিক কিনা? হে বাজান, সামনের দিকে যায়, হৃদয়টা খুলে কথাগুলো বলে যায়। পানির উথাল পাতাল ঢেয়ে ফিরাউন তার চামচা যা ছিল সব শেষ। এইবার বড় নেতা ফিরাউন পানি খাইতেছে আর আল্লাহর কাছে বলতেছে ওয়ানা মিনাল মুসলিমিন। লম্বা হবে, শুধু সংক্ষিপ্ত যে কথাটা, সে বলতেছে আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান আনছি, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনছি। আমার আল্লাহ বলে ফিরাউন রে, পানি খায়া ডুবে মরার সময় করছো তুমি মুসলমান, এখন তুমি বলতেছো তুমি মুসলমান, আল আনা এখন বলতেছো, এর আগে কি করেছো? যারা ইমানদার ছিল নির্যাতন করেছো, জুলুম করেছো, তেল গরম করে চুবাইয়া মারছো, কথা কন নাকি? তোমার দাপটার ক্ষমতার কারণে শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, 40 বছর বন্ধ রাখছো। জনগণ যখন ভুলে গেল, তখন কি করলা? তোমার নিজের তৈরি করা মূর্তি ঘরের ঘরে ঢোকাইয়া দিলা। আমি আল্লাহ কিছুই ভুলি নাই। এরপরে সর্বশেষ কি বললা? আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নিজেকে প্রভু পর্যন্ত দাবি করলা। এ ফিরাউন, তোর মতো জালেমের কোনো ক্ষমা নাই। তোর এই মুহূর্তের ঈমান আমি আল্লাহ গ্রহণ করলাম না, তবে তোর লাশটা রেখে দেব। দুনিয়ার কোন জালেম তোর মতো বড় জালেম না, তোর লাশটা আমি রেখে দেব। আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকবে, তোর মতো যারা ফিরাউন হবে ওদের পরিণতিও একদিন তোর মতোই হবে।
এই জন্য আজও মিশরের জাদুঘরে ফেরাউনের শুটকি আছে না নাই? আছে। কোন তো এটা ফেরাউন না ফেরাউনের শুটকি? কথা কন না কে? ওই ফিরাউনের শুটকি মিশরের জাদুঘরে আছে। যত মানুষ যায় পায়ের স্যান্ডেল খুলে কয়ে ফিরাউন মার মার। শুটকি ফিরাউনক যদি মুসা প্রেমিকেরা জুতা মারতে পারে, জেতা ফিরাউনক পাইলে ওর চামড়াও খুঁজে পাওয়া যাইতো না, ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা কন ঠিক কেনা? এই জন্য যুগে যুগে জালেমদের পরিণতি ভয়ঙ্কর হয়েছে। নমরুদের জায়গা হয় নাই, ফিরাউনের জায়গা হয় নাই, আবু জেলের জায়গা হয় নাই। যারা যুগে যুগে নবী রাসূলদের উপর নির্যাতন করেছে ওই জালেমদের শেষ পরিণতি ভালো হয় নাই। আজকেও যারা মুসলমানের রক্ত নিয়ে হাত রাঙায়, মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মুসলমানের ইসলামকে জমিন থেকে বিতাড়িত করতে চায়, মনে রাখবেন ডিজিটাল নমরুদ আর ফিরাউনের মতো তোমাদের অবস্থাও খারাপ হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। কেউ কোনো বক্তব্য আছে? আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার লেখা শেষ বিদায় বই যদি পারেন মঞ্চ থেকে নিয়ে যাবেন, গাড়ির ড্রাইভারের কাছে নিতে পারেন। মা বোনেরা অনেক কিছু জানতে পারেন বইটি পড়ে। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা